নিজের জীবন নিয়ে কখনো রাগ করো না। কে জানে তোমার মতো জীবন অন্য মানুষের স্বপ্ন হতে পারে। যারা ভিতর থেকে ভেঙে যায় তারা খুব শক্তিশালী হয়। জীবনকে এত সস্তা করো না যে মানুষ এক পয়সার জন্য খেলে চলে যেতে পারে। আমি জানি আমি তো কিছু একটা, কারণ ঈশ্বর কোনো জিনিস বেকার তৈরি করেন না। আমি সারা জীবন ঔষধের শক্তি পরীক্ষা করে এসেছি, কিন্তু প্রার্থনার শক্তি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। ঈশ্বর বলে, তুমি ঘুমানোর আগে সবাইকে মাফ করে দাও, আর আমি ঘুম থেকে ওঠার আগে তোমাকে ক্ষমা করে দেব। যারা তোমাকে মূল্য দেয় না তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। জীবন এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা, যা তুমি এখনো পড়নি। কি দারুণ একটা কথা কেউ লিখেছিল, সবাই আমাকে খুব পছন্দ করে, কিন্তু শুধুমাত্র যখন তাদের আমার প্রয়োজন হয়। আমি কখনোই আমার হাতের রেখায় বিশ্বাস করতে পারিনি, কারণ আমি জানতাম যে ভাগ্য পরিবর্তন করা যেতে পারে। সে ভয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল, কিন্তু বাড়ি পেল না। যে মায়ের 4 ছেলে আছে কিন্তু থাকার জন্য ঘর পেল না। জীবনযাপনের দুটো উপায় আছে, একটি হলো যা তুমি পছন্দ করো তা অর্জন করো, এবং দ্বিতীয় তোমার কাছে যা আছে তা পছন্দ করতে শেখো। জিনিসের মূল্য হয় অর্জিত হওয়ার আগে, আর মানুষের মূল্য হয় হারানোর পর। দোষ যে কারোই থাকুক না কেন, সম্পর্কের মধ্যে সবসময় নির্দোষের জন্য চোখের জল বয়ে যায়। যদি কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে, তবে তাকেও ধন্যবাদ দাও, কারণ তিনি আমাদের সেই বিশ্বাসের শিক্ষা দেন যে বিশ্বাস খুব বুঝে শুনে করা উচিত। তোমার হৃদয়ের ব্যথা অবশ্যই কমবে। কারো পায়ের কাটা সরানোর চেষ্টা করে দেখো একবার। যার কাছে আশা আছে সে লক্ষ্যবার হারলেও হাল ছাড়ে না। বিজেতা সে হয় না যে কখনো অসফল হয়নি, বরং বিজেতা সে হয় যে কখনো হার মানতে শেখেনি।